সূরা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে গণনার দিক দিয়ে মাস হচ্ছে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আল্লাহ তাআলার কোরআনের ভাষায় আশহারুল হুরুম, সম্মানিত মাস হচ্ছে 4টা মাস আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী। এই 4টা মাস আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী। এর মধ্যে একটা মাস হচ্ছে বর্তমান মুহররম মাস। এই মাস আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী। এই মাসটা আমি আল্লাহ তাআলার কাছে দামি। এই মাসটা আমি আল্লাহ তাআলার কাছে দামি এবং বুজুর্গপূর্ণ মাস। হে মানুষ, এই মাসকে তোমরা সম্মান করো, এই মাসকে তোমরা কদর করো। এই মাসের মধ্যে তোমাদের কিছু আমল আছে করণীয়, এই মাসের মধ্যে কিছু আমল আছে তোমাদের বর্জনীয়। আমরা যারা মনে করি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে আশুরার দাম বাড়ছে না, সম্পূর্ণ ভিত্তিহীন কোরআন সাংঘর্ষিক কথা। আমার আল্লাহ বলেন, এই কারবালাকে কেন্দ্র করে এই মাসের দাম আর সম্মান বাড়ে নাই। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, এই হোসেন শহীদের হাজার 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 বছর আগের থেকে আল্লাহ তাআলা এই আশুরাকে সম্মানিত করেছেন, ঠিক না বেঠিক? প্রথম তারিখ 1 তারিখে শহীদ হয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে শাহাদাতের পেয়ালা পান করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে শহীদ হয়েছেন আপনার আমার পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেও আপনি মারা যায় নাই, তাবিজ করেছে। হ্যাঁ, এরপরে চিরুনির মাধ্যমে তাকে জাদু টোনা করা হয়েছে নবীজিকে, এভাবে তাকে শহীদ বরণ করতে হয়েছে। এই মেঘটা ফেলা জেটটা তো ভালো করে বুঝেন। তাহলে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এই শাহাদাত বার্ষিকী পালন করা হয়। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ছোট, তার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল অথবা শাহাদাত বার্ষিকী পালন করা হয়। ভালো করে বুঝবার বিষয়। তো বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি কি বলেছে? আনা মাদিনাতুল ইলম, আমি নবীজি মদিনার ইলমের গোডাউন। ও আলিয়ুম বাবুহা, আর আমার আলী হচ্ছে ইলমের গোডাউনের দরজা। শুধু আমি একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ ইলম, আমার মধ্যে একবার ঢুকলেই তোমরা আমাকে পাবা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের গোডাউন, ঢুকতেও একবার, বের হইতো 2বার, তার মর্যাদা 2 দিক দিয়া। তাহলে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন করা হয় পৃথিবীর মধ্যে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন করা হয় না। কেন? ওনার বাবা জান্নাতের 4 নম্বর সনদ প্রাপ্ত সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী ফিল জান্নাহ। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সনদ প্রাপ্ত সাহাবীর মধ্যে হাসান হোসাইনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন জান্নাতের টোকেন প্রাপ্ত, সনদ প্রাপ্ত 4 নম্বর জান্নাতি সাহাবী। তাকেও শহীদ করা হয়েছে। আপনারা বলেন, বিশ্বের মধ্যে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী পালন করা হয় না। এরপর আসেন, একটু আগে শহীদ হয়েছে হযরত ওসমান ইবনে আফফান, ওসমান জিন নূরাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দুই মেয়েকে সে বিবাহ করেছে। বলে ওনাকে শহীদ করা হয়েছে তেলাওয়াতরত অবস্থায়। ফাকা শাফনা আনকা গিতা আকাফা বাসারুকা ইয়াউমা হাদিদ, যখন কোরআনের এই আয়াত পড়তেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকা শাফনা আনকা গিতা আকাফা বাসারুকা ইয়াউমা হাদিদ, যখন এই আয়াত তেলাওয়াত করতেছিলেন ওনাকে পিছন থেকে কুখ্যাত ফ্যাসিস্ট, কুখ্যাত জালেম, এরকম ভাবে কাফের গোষ্ঠী, কুফফার গোষ্ঠী তাকে তীর মেরে হত্যা করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে রক্ত গড়াইতে গড়াইতে ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াত রক্তে রঞ্জিত হয়েছে। আল্লাহু আকবার। অথচ তেলাওয়াত করতে করতে যেই সাহাবী নবীজির জামাই, যার কাছে নবীজি দুই মেয়েকে বিবাহ দিয়েছে, কুলসুম এবং রুকাইয়া, দুই মেয়েকে নবীজি ওনার হাতে হ্যান্ডওভার করেছে, জামাই হিসাবে তাকে বরণ করে নিয়েছে। নবীজি এ কথাও বলেছে, আমার যদি তৃতীয় আর একটা মেয়ে থাকতো, আমার এই 3 নম্বর মেয়েটাকে হযরত উসমানের কাছে বিয়া দিয়া দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে আগে শহীদ হয়েছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান জিন নূরাইন, দুই নূরের অধিকারী, নবীজির দুই মেয়েকে বিবাহ করেছে বিদায় দুই নূরের অধিকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পৃথিবীর কোথাও পালন করা হয় না। এর একটু আগে চলে যাই, এর একটু সামনে বাড়ি, তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও শহীদ করা হয়েছে মুহররমের 1 তারিখ। মুহররমের 1 তারিখ তাকে শহীদ করেছে কুখ্যাত কাফেররা। অথচ এই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করা হয়েছে, তার এই শাহাদাত বার্ষিকী পালন করা হয় না। এরপরে প্রথম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাহিবুহুমা ফিল গার, গারে সুরের মধ্যে নবীজির সাথে যে সাহাবী ছিল, একদিন নবীজি বলতেছে যে হে আয়েশা, তুমি কি বলতে পারো যে আসমানের যতটুকু তারকা আছে, নক্ষত্র আছে, ওই সমপরিমাণ নেকি কার আছে? নবীজি জিজ্ঞাসা করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মাকে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। নবীজি বলেন আয়েশা, তুমি কি বলতে পারো আকাশের তারকা নক্ষত্ররাজি সমপরিমাণ নেকি কার আছে? তখন আমাদের মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি না। তখন নবীজি বললেন আয়েশা, আকাশের যত পরিমাণ, যেই কোটি কোটি পরিমাণ নক্ষত্ররাজি তারকারাজি আছে, এই পরিমাণ নেকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মায়ের মুখটা মলিন হয়ে গিয়েছে। এটা তো হাফসার বাবার কথা বলেছে ওমর ফারুক, ওনার কথা বলেছে, তাহলে ফাতেমার বাবার কথা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ নেকি, ওমর ফারুকের যদি নেকি এই পরিমাণ হয়, হাফসার বাবার যদি নেকি এই পরিমাণ হয়, আয়েশার বাবার কি পরিমাণ নেকি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মাকে সান্ত্বনা দিয়ে বলেছে, আয়েশা ভালো করে শোনো, তোমার বাবার কি পরিমাণ নেকি ওটার বর্ণনা আমি দিতে পারবো না, তবে তোমার বাবার 2টা আমলের মধ্যে একটা আমল এমন আছে যে আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আকাশের নক্ষত্ররাজি যত পরিমাণ, পৃথিবীর জমিনে ধুলা বালির সংখ্যা যত পরিমাণ, পৃথিবীর মধ্যে পানির ফোঁটা যেই পরিমাণ, পৃথিবীর মধ্যে গাছপালা কেটে টুকরা টুকরা করলে যত সংখ্যক পরিমাণ হয়, তোমার বাবার একটা আমল আছে সারা পৃথিবীর মধ্যে এই সংখ্যকের চেয়ে বেশি আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব মুস্কি হাসি দিলেন, এরপরে মোটামুটি শান্ত হলেন। মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে শহীদ হয়েছে, শাহাদাতের পেয়ালা পান করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরুনির মাধ্যমে জাদু টোনা করে এই চিরুনিটা কূপের মধ্যে ফেলানো হয়েছে, এরপরে এরকম ভাবে জিন দিয়ে উঠাইয়া এই
তদবির কর্তন করা হয়েছে, কাটা হয়েছে। এরপরে আস্তে আস্তে কোন সময় নবীজি অসুস্থ হয়ে যায়, কোন সময় একটু সুস্থ হয়। তো নবীজিকে দিন শেষে চক্রান্ত করে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়েছে, এই দিবস উদযাপন করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিবস, শহীদ দিবস উদযাপন করার মানুষ পৃথিবীর জমিনে নাই, ঠিক না বেঠিক? অথচ তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, এই শাহাদাত বার্ষিকী পালন করা হয় না। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, এই শাহাদাত বার্ষিকী পালন করা হয় না। দুই নম্বর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, এই দিবস পালন করা হয় না। দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শাহাদাত বরণ তাকেও করতে হয়েছে, এই দিবস পালন করতে হয় না। প্রথম সাহাবী নবীজির জান্নাতের সঙ্গী, এরপর নবীজির সরের সঙ্গে গুরে সর, গারের মধ্যে, গারে সুরের মধ্যে অবস্থান করেছে, এই সাহাবী নবীজির জামাতা, জান্নাতের প্রথম সনদপ্রাপ্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও শহীদের পেয়ালা পান করেছে, তার শাহাদাত বার্ষিকী পালন করা হয় না। নবীজিকে চক্রান্ত করে এরকম ভাবে তাকেও তো শাহাদাতের পেয়ালা পান করা হয়েছে, আর শহীদি বার্ষিকী পালন করা হয় না, শাহাদাত বার্ষিকী পালন করা হয় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন করা হয়, তার মানে হচ্ছে সতীনের আদর, ঠিক না বেঠিক? সতীনের আদর বোঝেন? সতীনের আদর হচ্ছে, সতীনের আদর হচ্ছে যে এক ঘরে দুজন স্ত্রী, সবাই একটার সন্তান খুব লালন পালন করে, নামাই থুইতেই দেয় না, নামায় রাখতেই দেয় না। তো ছোট স্ত্রীর বাচ্চাকে বড় স্ত্রী সব সময় কোলে কোলে রাখে, কাকে কাকে রাখে, নিচে রাখে না। আর নিজেরটা ছেড়ে দিছে ওই বনে জঙ্গলে, রাস্তায় ঘাটে, মাঠে ময়দানে চলতেছে চলতেছে, পাচার খাইতেছে, সোজা হইতেছে, দৌড় মারতেছে, উষ্টা খাইতেছে, ধাক্কা খাইতেছে। এটা মজবুত হবে, এটা শক্ত হবে, তাই না? এটা শক্ত হবে, এটা মানুষের মতো মানুষ হবে। এটা এরকম ভাবে বাতাসে ভরবে, খাম্বতেরা দাঁড়ায় থাকবে এমন সন্তান না। তো এরপরে জিজ্ঞাসা করলো প্রতিবেশী মহিলারা, আপা আপনার সন্তানরা রাস্তা ছেড়ে দিলেন, উঠানে খেলতেছে, কাদা মাখন মাখতেছে, ময়লা খাইতেছে, ধরতেছে, হাবুর কাটতেছে, আপনারটা ছেড়ে দিলেন, আপনারটা কোলে করে রাখেন না, আদর করেন না, আপনার সতীনেরটা আদর করেন, কারণ কি? পরবর্তীতে এমন এক সময় আসছে, কইছে আমার উদ্দেশ্য হলো এটারে টুন্ডা বানাই ছাইরা দেওয়া, এটা যাতে করে সোজাভাবে হাঁটতে না পারে, পঙ্গু বানাই ছেড়ে দেওয়া, প্রতিবন্ধী বানাই ছেড়ে দিব। একজনের সন্তান হইলো, অথচ এটা হাটে দৌড়ায় খেলে, আর এটা দাঁড়াইতেও পারে না। উদ্দেশ্য খারাপ। এখন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাত বার্ষিকী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী, এরকম ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী, আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী, এই 5-6 শাহাদাত বার্ষিকী পালন যারা করে না, আর যারা শুধু হোসাইনের শাহাদাত বার্ষিকী নিয়া কারবালা হায় হোসেন পালন করে, এরা হলো সতীনের আদর, এরা হচ্ছে এই হোসাইনের ভক্ত, এরা মূলত নবী এবং সাহাবীদের ভক্ত না, ঠিক না বেঠিক? যদি বার্ষিকী পালন করতে হয় তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী, এনাদের শাহাদাত বার্ষিকী পালন করা উচিত। মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, তো মুহররমের কারণে আশুরার দাম বাড়ে নাই, ভালো করে বুঝি। সূরা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে গণনার দিক দিয়ে মাস হচ্ছে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আল্লাহ তাআলার কোরআনের ভাষায় আশহারুল হুরুম, সম্মানিত মাস হচ্ছে 4টা মাস আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী।
এই 4টা মাস আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী। এর মধ্যে একটা মাস হচ্ছে এই বর্তমান মুহররম মাস। এই মাস আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী, এই মাসটা আমি আল্লাহ তাআলার কাছে দামি, এই মাসটা আমি আল্লাহ তাআলার কাছে দামি এবং বুজুর্গপূর্ণ মাস। হে মানুষ, এই মাসকে তোমরা সম্মান করো, এই মাসকে তোমরা কদর করো। এই মাসের মধ্যে তোমাদের কিছু আমল আছে করণীয়, এই মাসের মধ্যে কিছু আমল আছে তোমাদের বর্জনীয়। আমরা যারা মনে করি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে আশুরার দাম বাড়ছে না, সম্পূর্ণ ভিত্তিহীন কোরআন সাংঘর্ষিক কথা। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, এই কারবালাকে কেন্দ্র করে এই মাসের দাম আর সম্মান বাড়ে নাই। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, এই হোসেন শহীদের হাজার 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 বছর আগের থেকে আল্লাহ তাআলা এই আশুরাকে সম্মানিত করেছেন, ঠিক না বেঠিক? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের হাজার 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 বছর আগে এই আশুরা মুহররম সম্মানিত। কিছু কিছু জাহেলরা মনে করে এই মাসের দাম বাড়ছে শুধু এই কারবালার কারণে। নাউজুবিল্লাহ। খবরদার, যদি এটা কোরআন সুন্নাহর সত্য কথা জানার পরেও এ কথা যদি না মানে, যে না, কোরআন হাদিস যা বলুক, খতিব সাহেবরা যা বলুক, আমরা মানি এবং জানি এই কারবালার কারণে এই আশুরা এবং মুহররমের দাম বাড়ছে, তার কিন্তু ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এটা সম্পূর্ণ কোরআনের সাংঘর্ষিক, আল্লাহর সাংঘর্ষিক কথা। আল্লাহ যেহেতু বলেছে কারবালা হয়েছে নবীজির ইন্তেকালের 60 বছর পরে, আর এই আশুরা মুহররম আল্লাহ তাআলার কাছে এর থেকে হাজার হাজার বছর আগে সম্মানিত। কার কথা? আল্লাহর কথা। এজন্য কারবালা দিয়ে আশুরা না, আশুরার পরে কারবালা, তাই না? এজন্য আশুরা মানে হলো 10, আশারা 10, আশারা 10। তো আমরা অনেক ঘটনা জানি এবং শুনি। কিয়ামত হবে মুহররমের 10 তারিখ, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দগ্ধ হয়েছে 10 তারিখ, মুক্তি দিয়েছে 10 তারিখ, মুসা আলাইহিস সালামের 10 তারিখ, হ্যাঁ, আদম আলাইহিস সালামের জন্ম 10 তারিখ, আদম হাওয়াকে দুনিয়াতে পাঠাইছে 10 তারিখ, হাসর ময়দান কায়েম হবে 10 তারিখ, হ্যাঁ, নূহ নবীর কিস্তি ওখানে যদি পাহাড়ে গিয়া ঠেকছে ওই 10 তারিখ, মুহররমের 10 তারিখ। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা, সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিহীন কথা। এগুলো সহিহ সনদে কোনো কথা না। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ছিলেন, এটা সত্য। মুক্তি পেয়েছে মুহররমের 10 তারিখ, ভিত্তিহীন, বানোয়াট। তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে কদিমাল মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আগমন করেছেন। নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিনদের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একদিন নবীজি মদিনাতে, কদিমাল মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি একদিন মদিনাতে আসলেন, আগমন করলেন। এরপরে দেখলেন মদিনাবাসীরা মদিনার মধ্যে, হ্যাঁ, মদিনার মধ্যে যে সমস্ত ইহুদিরা ছিল বনী ইসরাইলের, বলে তারা রোজা রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো, ভাই তোমরা রোজা রেখেছো কেন? সহিহ হাদিস মুসলিমে এবং বুখারীতে আসছে, এই হাদিসটা সহিহ। তোমরা রোজা রেখেছো কেন? তখন বনী ইসরাইলের এই লোকজন বলে, যখন এই রোজার কথাটা আসলো, ভাই কথা বলে কি কথা না বলি, তো এই যে বনী ইসরাইলের উম্মতেরা রোজা রেখেছে, আর বনী ইসরাইলের উম্মত হলো হযরত মূসা আলাইহিস সালামের উম্মত। হ্যাঁ, মূসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনের এন্টি পার্টি হযরত মূসা আলাইহিস সালাম এবং তার
বিরোধী, খোদাদ্রোহী এক জালিম, সে ছিল ফিরাউন। তো যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ তাআলা ওই যে সাগর, লোহিত সাগর, কেহ কেহ বলে নীল নদ, লোহিত সাগর, আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এই নবীর উম্মতকে মুক্তি দিয়েছেন। 12 কওমের জন্য 12টা রাস্তা করে দিয়েছে আল্লাহ তাআলা। আর মূসা আলাইহিস সালামকে বলেছে, পয়গম্বর, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আপনার হাতের মধ্যে কি? ক্বালা হিয়া আসয়, হে আল্লাহ এটা আমার হাতের মধ্যে একটা লাঠি, এটা দিয়ে আপনি কি করেন? এটা দিয়ে আমি কি করি? এটা দিয়ে আমি ভর করে হাঁটি, কোন সময় দুশমন দেখলে প্রতিহত করি, কোন সময় আমি পাহাড়ের পাদদেশে বকরি চড়াই, প্রয়োজন হলে এটা দিয়া গাছের পাতা পাইরা বাড়ি দিয়া আমার বকরিরে খাওয়াই। বলে এটা শুধু আপনি ভর করেন লাঠি, আপনি শত্রুকে থেকে প্রতিহত করেন এই লাঠি, ছাগলকে বকরিকে পাতা পাইরা খাওয়ান এই লাঠি না, এটার মধ্যে আমি কুদরতি এক শক্তি নিহিত আছে, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, তখন দেখবেন হাতের থেকে লাঠিটা ছেড়ে দিয়েছে। বিশাল তাফসীরে কিতাব মাযহারের মধ্যে আসছে যে এমন বিশাল সাপ হয়েছে, এই সাপে জমিনে পড়ে, মানে লাঠিটা সাপ হয়েছে, সাপ হওয়ার পরে যখন খানা মেলছে, হা করছে, নিচের ঠোঁট হচ্ছে জমিনে, উপরে ঠোঁট হচ্ছে আসমানে। এত বড় এক সাপ হয়েছে, আপনি দেখেন শুধু লাঠি না, লাঠি না, এটার মধ্যে আমি আল্লাহ তাআলা অনেক কিছু মাহজুফ রেখেছি, গোপন রেখেছি। আপনাকে এটা আপনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দিছিল না? বলে হ্যাঁ, আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম জান্নাত থেকে দিছিল। তো এখন এই মূসা আলাইহিস সালামের উম্মত বা কওমকে, 12টা কওমকে এই লোহিত সাগরের মধ্যে কইছে, আপনি এই সাগরের মধ্যে বাড়ি দেন, পিছন থেকে ফিরাউন সম্প্রদায় আসতেছে আপনাকে ধ্বংস করার জন্য, আপনি সাগরের মধ্যে, লোহিত সাগরের পানির মধ্যে বাড়ি দেন। আল্লাহ বাড়ি দিলে কি হবে? বাড়ি দিলে যা হওয়ার তা হবে, আপনি পরে দেখবেন। তো বাড়ি দিয়েছে পানির মধ্যে লাঠি দিয়ে। আর ওনার কওম ছিল 12টা বনী ইসরাইলের, মূসা আলাইহিস সালামের উম্মত, যারা ওনাকে নবী বলে মানছে, ওনাকে নবী বলে স্বীকার করছে। মূসা কালিমুল্লাহ, আকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওনাকে যারা নবী বলে মানছে, এই 12টা সম্প্রদায়ের লোকেরা ওই মূসা আলাইহিস সালামকে মানছে। পানির মধ্যে যখন ওই লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, 12টা সম্প্রদায়, 12টা কওমের জন্য আল্লাহ তাআলা লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা, হাইওয়ে বানাই দিয়েছে। এই 12টা কওম, 12টা সম্প্রদায়, ওরা কি করছে? সাগর পার হইয়া সাগরের ওপারে, লোহিত সাগরের ওপারে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছে। অনাজ্জাহু বানু ইসরাইল। আর এই সমুদ্রের মধ্যে 12 রাস্তা দিয়া 12 কওমকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনী ইসরাইলকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছে। এজন্য আমরা কি করি? এই দিনে শুকরিয়া হিসাবে রোজা রাখি, এই দিনে শুকরিয়া হিসাবে রোজা রাখি। তো যে কথাটা বলতেছিলাম, কাদিমাল মাদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন মদিনাতে আগমন করলেন, দেখলেন কিছু কিছু ওই ইহুদিরা রোজা রেখেছে। জিজ্ঞাসা করলে তোমরা কেন রোজা রাখলে? বলে এই দিনে আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের অনুসারী বনী ইসরাইল যারা ছিল, এদেরকে আল্লাহ তাআলা এই দিনে এই দিনে মুক্তি দিয়েছে, এই দিনে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যারা আছো, ওরা মূসা আলাইহিস সালামকে এই আশুরা মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে লোহিত সাগর থেকে ফিরাউনের, ফিরাউন, কুখ্যাত ফ্যাসিস্ট, কুখ্যাত জালিম, কুখ্যাত খুনি, এর হাত থেকে মূসা আলাইহিস সালাম এবং তার 12 সম্প্রদায়কে মুক্তি দিয়েছে। আর হে সাহাবায়ে কেরাম, নবীজি বলতেছে, হে সাহাবায়ে কেরাম, এই বনী ইসরাইল এবং মূসা আলাইহিস সালামকে এই দিনে মুক্তি দিয়েছে বিপদ থেকে, ফিরাউনের হাত থেকে। বরং নাহানু আহাক্কু, আমরা তোমাদের থেকে হকদার বেশি, আমরা তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের আরো কাছের মানুষ, আল্লাহর কাছের মানুষ। বরং নবীজি বললেন, আমরাও এই দিনে রোজা রাখবো, আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ।
তাহলে রোজা রাখবো মুহররমের 10 তারিখ, এটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন। এরপরে নবীজি আরেকটা কথা বললেন, যদি আমার আল্লাহ তাআলা আগামী বছর আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে, এবছর তো 10 তারিখ রোজা রেখেছে, আগামী বছর যদি আমার আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, তাহলে আমরা রোজা রাখবো 9 তারিখ, 9 মুহররম। আফদল মুসলিম শরীফের মধ্যে আসছে, বুখারীতে আসছে। তো রোজা হচ্ছে মুহররমের দুইটা, একটা রাখলে ইহুদিদের সাথে তাসবিহ হয়ে যায়, সামঞ্জস্য হয়ে যায়। ইহুদিরা রোজা রাখছে একটা, মুসা আলাইহিস সালামের উম্মতরা রোজা রাখছে একটা, আর নবীজি বলছে আমরাও যদি একটা রাখি তাহলে ইহুদিদের অনুসরণ করা হয়ে যায়। অখালিফুল ইয়াহুদ, আমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করব, ইহুদিদের বিপক্ষে আমরা অবস্থান করব। ওরা রোজা রেখেছে একটা, শুকরিয়া হিসাবে আমরা রোজা রাখবো দুইটা। আর যেহেতু আমরা তাদের থেকে বনী ইসরাইল থেকে বেশি হকদার, আমরা রোজা রাখবো দুরা। এবছর রাখলাম 10ই মুহররম। আগামীতে নবীজি বললেন, আগামীতে যদি আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আগামীতে আমি 9 মুহররম এবং 10ই মুহররম দুইটা রোজা রাখবো, অথবা 10 আর 11। প্রথম উত্তম হয়েছে 9 এবং 10ই মুহররম, আফদল। বুখারী এবং মুসলিমের বর্ণনা আসছে, উত্তম হচ্ছে 9 মুহররম প্রথম রোজা, দ্বিতীয় রোজা হচ্ছে 10ই মুহররম, এটা সবথেকে উত্তম। যদি কেউ 9 মুহররম রোজা রাখতে না পারে, তাহলে 10ই মুহররম অথবা 11ই মুহররম, এই দুইটা রোজা। তাহলে মুহররমের আমল হচ্ছে যে রোজা রাখা, তাই না? শোক মাতম করা এই 10 তারিখের আমল না। হায় হোসাইন, হায় হোসাইন বিলাপ করতে করতে ব্লেড আর চাকু দিয়া পিঠ শহীদ করে ফেলা, মাথায় ছুরিকাঘাত করা, এগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিস সাংঘর্ষিক, ঠিক না বেঠিক? এগুলো আত্মহত্যার শামিল, আত্মহত্যার শামিল। যদি কেহ হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক হয়, তার প্রেমে পড়ে, এত মহব্বত দেখায়, অথচ নবীজি এই মহব্বতের কারণে রাখছে রোজা, ঠিক না বেঠিক? আমাদের রাখা উচিত রোজা। মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছে শুকরিয়া হিসাবে, মুহররমের 10 তারিখ নবীজি রাখছে রোজা। আর আমরা কি করি? আত্মহত্যা করি, মহব্বত দেখাই, রোজা নাই। এদিনে হাদিস শরীফের মধ্যে দেখলাম বেশি বেশি দরুদ শরীফ পড়া, বেশি বেশি ইস্তেগফার পড়া, আর সম্ভবপর হলে, এটাও হাদিসের মধ্যে আসছে, সম্ভবপর হলে পরিবারের জন্য অন্যান্য দিনের থেকে একটু বেশি পরিবারের জন্য একটু বেশি বেশি খরচ করা, অন্যান্য দিনের তুলনায় বৈধ পন্থায়। অন্যান্য দিন আপনার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই বোন, বাবা মা, এদের মধ্যে যেই পরিমাণ খরচ হয়, আশুরার 10 তারিখ তুলনামূলক দিনে একটু বেশি খরচ হয়, এটা হাদিসের ব্যাখ্যায় আসছে। তাহলে এজন্য আশুরায়ে মুহররম, এটা কারবালার কারণে মুহররমের আশুরার দাম বাড়ে নাই। আশুরার দাম আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন বানাইছে, ওদিন থেকে আল্লাহ তাআলা আশুরাকে ফরজ করে দিয়েছে। আর পূর্বেকার উম্মতের জন্য, আমাদের নবীর জন্য আশুরার রোজাটা ফরজ ছিল। আশুরার রোজাটা ফরজ ছিল আগেকার উম্মতের জন্য। যখন আল্লাহ তাআলা আমাদের নবীকে কোরআনের শরীয়ত দিলেন, নতুন শরীয়ত দিলেন, তখন এই আশুরার রোজাটা বেসিক হয়ে গেল, নফল হয়ে গেল। ওই উম্মতের জন্য, পূর্বেকার উম্মতের জন্য আশুরার রোজা রাখাটা ছিল ফরজ। আমাদের নবীর উপর আল্লাহ তাআলা ইহসান করেছে, আমাদের উপরে নফল করে দিয়েছে। রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ হবে না, তবে রাখা উত্তম, যেহেতু নবীজি রেখেছেন। মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, এখন যারা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদি বার্ষিকী পালন করে, তাদের উচিত এখান থেকে, এই রাস্তা থেকে তওবা করে ফিরে আসা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদি বার্ষিকী কেন তুমি পালন করো না? তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, তার বার্ষিকী কেন পালন করো না? নবীজির আরেক জামাতা হযরতে ওসমান ইবনে আফফান, ওসমান বিন জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, এটাও নবীজির জামাতা, তার শাহাদাত বার্ষিকী কেন পালন করা হয় না? ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম।
এই আয়াত রক্তে রঙিন হয়েছে শহীদ করার সময় তেলাওয়াতের কালে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই শহীদ